অনেক অনেক দিন আগের কথা। পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক বন। নাম ছিল চাঁদের বন। দিনে বনটা ছিল শান্ত, কিন্তু রাত হলেই গাছের পাতায় রূপালি আলো ঝিকমিক করত। লোকজন বলতো সেখানে নাকি চাঁদের আশীর্বাদ আছে। ওই গ্রামের এক ছেলে, নাম তার আবির। তার মন ছিল খুব ভালো। সে সবসময় মানুষের উপকার করত, কিন্তু নিজের জন্য কিছুই চাইতো না। একদিন রাতে আবির পথ হারিয়ে চাঁদের বনে ঢুকে পড়ল। সে হঠাৎ দেখতে পেল একটি মেয়ে নদীর ধারে দাঁড়িয়ে কাঁদছে। আবির কাছে গিয়ে বলল, তুমি কে আর কাঁদছো কেন? মেয়েটি বলল, আমি এই বনের রাজকন্যা। এক দুষ্টু জাদুকর আমার রাজ্যকে অভিশাপ দিয়েছে, আর আমার জাদুর লাঠি বনের মাঝখানে আটকে রেখেছে। কেউ যদি নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করে, তবেই মুক্তি মিলবে। আবির ভয় পেলেও পিছিয়ে গেল না। সে জিজ্ঞেস করলো, আমি কি করতে পারি? রাজকন্যা তখন বলল, তুমি যদি লোভ সামলাতে পারো, তবে তুমি ওই জাদুর লাঠি আনতে পারবে। আবির যাত্রা শুরু করলো। পথে সে অনেক সোনা দানা দেখতে পেল, কিন্তু সে কিছুই নিল না। কারণ সে মনে করলো সে এখানে সাহায্য করতে এসেছে, লোভ করতে নয়, সোনা দানা আর টাকার জন্য নয়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আবির জাদুর লাঠিটা পেয়ে গেল। আবির লাঠিটা হাতে চারদিকে নিতেই চারদিকে আলোয় ছড়িয়ে পড়ল। অভিশাপ ভেঙে গেল। তারপরে আবির জাদুর লাঠিটা নিয়ে রাজকন্যার কাছে চলে এলো এবং রাজকন্যার হাতে দিয়ে দিল। তখন রাজকন্যা খুশিতে মেতে উঠল আর বলল, তোমার ভালো মনই ছিল আসল জাদু। অল্পক্ষণে বনটা রূপ নিল এক সুন্দর রাজ্যে। রাজকন্যা আবিরকে বলল, তুমি চাইলে এখানে রাজা হয়ে থাকতে পারো। কিন্তু আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি শুধু চাই সবাই সুখে থাকুক। আবিরের এই কথা শুনে আকাশে পূর্ণ চাঁদ আরো উজ্জ্বল হয়ে উঠল। আর তারপর থেকে চাঁদের বনের গল্প মানুষ ভালোবাসা আর সাহায্যের গল্প হিসেবে বলতো। তো বন্ধুরা, আমরা এখানে কি শিখলাম? সত্যিকারের শক্তি ধন সম্পদে নয়, ভালো হৃদয়েই হয়।